হুম দর্শক দেখুন, জঙ্গি সন্দেহে 8 জনকে গ্রেপ্তার করা হয়েছে। আসাম পুলিশ বিশেষ সূত্রে খবর পেয়ে একটা বিশেষ অভিযান চালাচ্ছে। তাতে এখনো পর্যন্ত এই 8 জনকে গ্রেপ্তার করতে পেরেছে এবং এর মধ্যে আবার এই বাংলা থেকে 2 জন, মানে পশ্চিমবঙ্গ থেকে 2 জন। দেখুন সব নাম: মোহাম্মদ সাদ, মুজিবুর রহমান, মিনারুল শেখ। এই মিনারুল শেখ এই বাংলা থেকে গ্রেপ্তার। নূর ইসলাম মন্ডল, এনামুল হক, মোহাম্মদ আব্বাস আলী। এই মোহাম্মদ আব্বাস আলীও এই বাংলা থেকে গ্রেপ্তার। হামিদুল ইসলাম এবং আব্দুল করিম, এই 8 জনকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করা গেছে এবং এখনো অভিযান চলছে। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। আসাম পুলিশের কাছে একটা খবর ছিল যে বাংলাদেশে অবস্থিত জঙ্গি সংগঠন আনসারুল বাংলা টিম, যেটা কিনা আল কায়দার একটা শাখা সংগঠন এবং যার নেতা জসিমউদ্দিন রহমান জেলবন্দি ছিল, এখন ছাড়া পেয়েছে এবং পেয়েই একটা ভিডিও বার্তা ছেড়েছিল ভারতকে হুঁশিয়ারি দিয়ে। আমি দর্শক আজকেও সেই ভিডিও বার্তাটা আপনাদেরকে দেখাবো। তো যেটা বলা হচ্ছে যে ওই যে সংগঠন, জঙ্গি সংগঠন আনসারুল বাংলা টিম, তার নাকি সব মেম্বার ভারতের সব নাশকতার ছক কষছিল। তো এবং যেটা বলা হচ্ছে এদের যে টার্গেট, আমি শুনছিলাম পুলিশের তরফ থেকে একটা প্রেস মিট করা হয়েছে আজকে, যে এদের টার্গেট হচ্ছে, প্রথম যে টার্গেট সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের ওই যে উপরের দিকে যে শিলিগুড়ি যে জায়গাটা, সরু জায়গা, মানে যার মাধ্যমে নর্থ ইস্টের কানেকশন, খুব ছোট্ট সরু জায়গা, ওই 20-22 কিমি চওড়া, তার বেশি না, যেটাকে বলা হয় চিকেন নেক। চিকেন নেকের দেখতে তো ওই চিকেন নেক বলে বলা হয়ে থাকে। ওটা নাকি টার্গেট ছিল, মানে ওই জায়গাটা ছিন্ন করে দেওয়া, যাতে করে নর্থ ইস্টের সঙ্গে ভারতের সম্পর্ক ছিন্ন হয়ে যায়, আলাদা হয়ে যায়। ওটা নাকি টার্গেট ছিল, যেটা বলা হচ্ছে, পুলিশ এখনো পর্যন্ত জেরা করে যা বুঝতে পেরেছে। তো ওইসব নাকি ছিল। তো আরো সব টার্গেট ছিল অনেক কিছু, যেটা বলা হচ্ছে। তো সেই জন্য ধরা হয়েছে, এখনো জেরা চলছে। আরো কি সব উদ্দেশ্য বা কিভাবে কি কাজ করতে তারা চাইছিল সেটাও জানার ব্যাপার রয়েছে, এবং কত বড় টিম কাজ করছে সেটাও জানার ব্যাপার আছে। এবং আরেকটা শুনছিলাম, যেটা পুলিশের তরফ থেকে বলা হয়েছে অ্যারেস্টের পরে, যে এরা নাকি সব লোকাল, মানে এলাকার সব ছেলেদেরকে এইসব কাজে লিপ্ত করার জন্য উৎসাহ দিত এবং তার বিনিময়ে অনেক কিছু দেওয়ারও সব কথা বলা হচ্ছিল। তো ওই আর কি একটা টিম, বড় নেটওয়ার্ক একটা তৈরি করার চেষ্টা হচ্ছিল, যাতে করে তাদের যে টার্গেট সেটা যাতে ফুলফিল হয়। তো সেই কাজ করার চেষ্টা হচ্ছিল, কিন্তু খবর এসে গেছিল আসাম পুলিশের কাছে। আর আসাম পুলিশের কাছে খবরটা এসেছিল বলেই হয়তো এত দ্রুত একটা অভিযান চালানো। বেঙ্গল পুলিশের কাছে খবরটা এলে হয়তো তারা নিজের থেকে কিছু করতো না, আদৌ কাউকে কিছু বলতো কে জানে। তো এখানে যে অভিযানটা চালানো হয়েছে বাংলাতে, সেখানে বেঙ্গল পুলিশের একটা সহযোগিতাও নেওয়া হচ্ছে, কিন্তু সেটা আসাম পুলিশ লিড নিয়ে এসছে। আসাম পুলিশ সূত্রে খবর পেয়ে এসছে, বেঙ্গল পুলিশের সহযোগিতা হয়তো নিয়েছে। এখন আমি দেখছিলাম বেঙ্গল পুলিশের লোকেরাও বলছেন যে হ্যাঁ এরকম হয়েছিল, অমুক তমক, বিরাট তারাও উদ্যোগী ভূমিকা দেখানোর চেষ্টা করছেন অফিসাররা। কিন্তু এখানে এসে এইভাবে ঢুকে থাকা আসাম পুলিশকে এসে খোঁজ টোজ করে করতে হচ্ছে কেন? আর আসাম পুলিশ যদি খবরটা পেতে পারে, সেই খবর বেঙ্গল পুলিশের কাছে আগে থেকে থাকে না কেন? আসাম পুলিশ একটা বিশেষ অভিযান চালাচ্ছে, বেঙ্গল পুলিশ কেন সেটা নিয়ে কিছু আগে থেকে করতে পারলো না বা জানতে পারলো না? ফলে মানে জেনেছে কি জানেনি সেটা একটা প্রশ্ন, আর জানলেও মানে চুপ করে বসে ছিল কিনা কে জানে। আসাম পুলিশ না এগোলে আদৌ বেঙ্গল পুলিশ এগোতে কিনা সেটাও একটা প্রশ্নের। তো যাই হোক, এখন যেহেতু আসাম পুলিশ একটা বিশেষ অভিযান শুরু করেছে, একটা নামও দিয়েছে প্রঘাত বলে, মানে প্রঘাত বলে একটা নাম দিয়েছে। তো সেই অভিযান এখন চালাচ্ছে আসাম পুলিশ, এবং বিভিন্ন জায়গাতে তারা যেখানে যা সব কানেকশন পাচ্ছে ছুটছে, তো ধরপাকড় শুরু করেছে। আসলে ধরপাকড় তো করতেই হবে, কারণ যে ধরনের টার্গেট, ভারতের অন্দরে একটা অস্থিরতা তৈরি করা এবং ওই যে চিকেন নেকটা কেটে দিয়ে ভারতের সঙ্গে নর্থ ইস্টকে বিচ্ছিন্ন করে দেওয়া একটা টার্গেট, মারাত্মক একটা টার্গেট, এবং সেই কাজে যুক্ত
হওয়ার জন্য লোকাল ছেলেদেরকে উদ্বুদ্ধ করা, তাদেরকে কানেক্টেড করা, এই যে ব্যাপারটা, এটা তো খুবই ভয়ঙ্কর একটা ব্যাপার না? তো সেই জন্য আসাম পুলিশ তড়িঘড়ি একেবারে অভিযানে নেমে পড়েছে, এবং যেখানে যাদের সাহায্যের প্রয়োজন রয়েছে যে পুলিশের, তাদেরও সহযোগিতা চাওয়া হচ্ছে, যাতে করে এর যে পুরো নেটওয়ার্কটা, যাতে করে এটা পুরো ভেঙে দেওয়া যায় বা ধরে ফেলা যায় বা উপরে ফেলে দেওয়া যায়, সেই চেষ্টা চলছে। আমি দর্শক আপনাদেরকে ওই যে ভিডিওটা যেটা বলছিলাম, ওই ব্যক্তি জসিমউদ্দিন রহমান, তার বক্তব্যটা আজকে আরো একবার শোনাবো, যে কিছুদিন আগে কেমন হুঁশিয়ারি দিয়েছিল ভিডিও বার্তার মাধ্যমে, হাসপাতালে বসে বসেই, মানে প্যারোলে না কিসে মুক্তি পেয়েছে, তো হাসপাতালে বসে বসেই একেবারে হুঁশিয়ারি দিয়ে একটা ভিডিও, আমি সেটা আপনাদেরকে আজকে আরো একবার শোনাবো। আমি আগে আপনাদেরকে শুনিয়েছি, তো আজকে আরো একবার শোনাবো যে কি ধরনের বক্তব্য রাখা হয়েছিল, এবং সেখানে ভালো করে শুনবেন, তাদের যে টার্গেট, তার মধ্যে তাদের সহযোগী হিসেবে এই রাজ্যের মুখ্যমন্ত্রীকেও তিনি একই বন্ধনে বেঁধেছিলেন। মানে আমি আপনাদেরকে শোনাই কি কি বলা হয়েছিল সেই ভিডিওতে, তাহলে বুঝতে পারবেন যে এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তারা কোন চোখে দেখে। আমি ভারতকে সাবধান করে দিচ্ছি, বাংলাদেশের দিকে খবরদার কুনজর দিবে না। বাংলাদেশ সিকিম ভুটান নয়, বাংলাদেশ 18 কোটি মুসলিম জনতার, তাওহিদি জনতার দেশ। এদেশ একটি মসজিদ, এটা আমাদের পবিত্র ভূমি। এদিকে যদি চোখ তুলে তাকাও, সে চোখ উপড়ে ফেলা হবে। এদিকে যদি পা বাড়াও, সে পা ভেঙে দেওয়া হবে। এদিকে হাত বাড়াও, হাত কেটে নেওয়া হবে। যদি বাংলাদেশের দিকে এক পা বাড়াও, আমরা 7 সিস্টারকে বলে দেব, চায়নাকে বলে দেব, চিকেন নেক বন্ধ করে দাও। 7 সিস্টারকে স্বাধীনতার আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে বলো। কাশ্মীরকে বলবো, তোমরা স্বাধীনতার জন্য তৈরি হও। पाकिस्तान अफगानिस्तान से मैं कहता हूं कि तुम कश्मीर के साथ मदद करो, कश्मीर के आजादी के लिए काम करो। আমরা পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জিকে বলবো, আপনি বাংলাকে মোদির রাজত্বের থেকে মুক্ত করে স্বাধীনতা ঘোষণা করুন। এভাবে ভারতের প্রত্যেকটা প্রদেশ, খালিস্তানি সেই শিখদেরকে বলবো, তোমাদের সময় এসেছে, এখনই তোমরা স্বাধীনতার ডাক দাও। সারা অঞ্চল থেকে এই হিন্দুত্ববাদী আন্দোলনকে ধ্বংস করে দিয়ে, ভারতকে টুকরো টুকরো করে দিয়ে, ইনশাআল্লাহ এই তাওহিদি জনতা দিল্লির মসনদ পর্যন্ত আবার দখল করবে। এই বক্তব্য ছেড়েছিল জেল থেকে মুক্তি পেয়েই, মানে হাসিনার পতনের পরে জেল থেকে মুক্তি হয়েছে, তারপরই এই বক্তব্য ছাড়া হয়েছিল। এবং আপনারা শুনলেন মমতা ব্যানার্জির কথাও বলা হয়েছে, তাকে বলবো পশ্চিমবঙ্গকে স্বাধীন করে নিতে হবে। বুঝতে পারছেন ঠিক কাকে চিনতে পেরেছে, কাকে চিনতে পেরেছে এই জসিমউদ্দিন রহমান, যে তাদের সহযোগী হিসেবে বা ভারতের মানে দিল্লির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে পারেন এমন একজন, কাকে বেঁচেছে এই জসিমউদ্দিন, বুঝতে পারছেন দর্শক? ওই চিকেন নেকের কথাও বলা হয়েছিল। তো যখন এই ভিডিও সামনে এসেছিল, আপনারা অনেকে বলেছিলেন যে ধুর, কে কোথায় পাগলের মতো বকছে। কিন্তু আজকে কি দেখছেন, শুধু বলা না, শুধু থ্রেড দেওয়া না, ভিতরে ভিতরে কাজও তারা চালাচ্ছিল বা চালাচ্ছে, হয়তো এখনো ধরা হয়তো পড়েছে 8 জন, এখন আবার আরো কতজন ছড়িয়ে ছিটিয়ে আছে কে জানে। তো আমি কেন এইগুলো দেখাই, আপনারা অনেকে বলেন এই বাংলার বা এই দেশের যে দূর, সব পাগলের মতো, সব ওদের কথার কি গুরুত্ব আছে। আমি বলি যে শুনতে হয়তো লাগছে যে বিরাট সাহস দেখানোর চেষ্টা হচ্ছে, মুখে ফুটানি সব লাগছে, কিন্তু সবটাই উড়িয়ে দেওয়ার মতো না। যেমন আমরা বিরাট করে গুরুত্ব হয়তো দেব না, গুরুত্ব বলতে কি আর করবে, মানে ফুটানি সেটা আমরা বুঝতে পারছি, কিন্তু তার সঙ্গে আমি যে কথাগুলো বলে আসি যে আমাদের যে বিরাট কিছু ক্ষতি করে দেবে তা না, কিন্তু ক্ষতি করার চেষ্টা করতে পারে, এবং সেই চেষ্টাতে কিছু ক্ষতি, কিছু আঘাত, কিছু ক্ষত সেটাও তো হতে পারে। তো আমাদেরকে সেই দিকটাতে সজাগ থাকতে হবে। তা আজকে তো সেগুলো হচ্ছে।
হাসপাতালের বেডে বসে হয়তো এরকম নিছকে একটা হুমকি মনে হয়েছিল আমাদের, কেউ কেউ আপনারা মনে করেছিলেন, কিন্তু আজকে তো লিঙ্ক তো মিলছে, প্রমাণ তো মিলছে, যে হুঁশিয়ারি যেভাবে দেওয়া হয়েছিল, যে সংগঠনের নাম বলা হচ্ছিল, মিলছে তো। পুলিশ যে ধরছে সেখানে তো কথাগুলো তো উঠে আসছে। ফলে সবকিছুকে উপেক্ষা করে দেওয়া যায় না। এবং এই যে মমতা ব্যানার্জির নামটা কেন নেওয়া হয়েছে, মমতা ব্যানার্জির নামটা কেন নেওয়া হয়েছে, এবং আমি তো সেই জন্যই বলছিলাম যে এই খবর কি বেঙ্গল পুলিশের কাছে আসেনি, যেটা আসাম পুলিশের কাছে এসছে, যে এরকম কিছু একটা চলছে? বা কি করে বলবো, দর্শক সবই তো বুঝতে পারছেন, বেঙ্গল পুলিশের কাছে এলেও কি বেঙ্গল পুলিশ কি এইভাবে উদ্যোগটা দেখাতো? কেন বা দেখায়নি, কেনই বা আসেনি পুলিশের কাছে? এত বড় একটা বর্ডার। এখানেই তো প্রশ্ন জাগে যে আদৌ কি আসেনি, নাকি এসেও চুপ করে মানে বসে থাকা হয়েছিল? কারণ এর মুখে তো মমতা ব্যানার্জির নাম শুনতে পাচ্ছি। ফলে দর্শক এই সবই প্রশ্ন, কিন্তু আমরা চাই দেরিতে হলেও বেঙ্গল পুলিশ যখন সহযোগিতার হাত বাড়াচ্ছে এখন ধরপাকড়ের ক্ষেত্রে, এটা করুক। দেশের ক্ষতি করতে পারে কোনো লোক, কোনো সংগঠন, কোনো সেল, এটাকে কখনো দেওয়া যায় না, এটাকে বরদাস্ত করা যায় না। সকলের সহযোগিতার প্রয়োজন রয়েছে। আর বাংলার বর্ডার খুবই গুরুত্বপূর্ণ বর্ডার, আপনারা জানেন। 72টা জায়গাতে কাঁটা তার নেই, শুধুমাত্র চোখের নজরদারিতে রাখতে হয়। তো সেখানে লোকাল মানুষের যোগাযোগ এবং সহযোগিতা এটা খুব প্রয়োজন। বর্ডার সিকিউরিটি ফোর্সকে যারা খবর দিতে পারবেন যেখান থেকে লোকজন ঢুকছে, এবং সেখানে অবশ্যই শাসকের সদিচ্ছার প্রয়োজন রয়েছে, কারণ শাসকের মদতে ওইসব এলাকার লোকজনেরা মেন যে চোরাচালান নেটওয়ার্ক সেটা করে থাকে বলে বলা হয়। লোক ঢোকানো, তার বিনিময়ে পয়সা, এগুলোকে বন্ধ করতে হবে। কারণ দেশ যখন নিরাপত্তাহীনতায় ভুগবে বা দেশের নিরাপত্তা যখন হুমকির মুখে পড়বে, তখন সকলের একসঙ্গে কাজ করা উচিত। কোথাও কোনো গাফিলতি বা এটা ওর দায়িত্ব, তার দায়িত্ব, কেন্দ্রের দায়িত্ব, আমার না, এইসব বলা উচিত না। যে ধরনের সব খবর সামনে আসছে, গ্রেপ্তারের বিষয়টা সামনে আসছে, এটা কিন্তু ওই রকম আলগা করে সবাই ছেড়ে দেবেন, এটা কিন্তু ঠিক না। আজকে আমাদের মনে প্রশ্ন জাগে যে ওই ব্যক্তির মুখে মমতা ব্যানার্জির নামটা কেন আসবে? কেন মমতা ব্যানার্জির প্রতি তার এত আস্থা, এই সংগঠনের কেন এত আস্থা? প্রশ্ন তো জাগে মনে। কেন জাগবে আমাদের মনে সেই প্রশ্ন? তার উত্তর মমতা ব্যানার্জিকেও দিতে হবে। দর্শক বলবেন যদি কিছু বলার থাকে এই নিয়ে, যা বলার বলবেন, কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে।